আমার মতো যাদের মন সময়ে অসময়ে খাইতে চাই তারা এই পিঠাটা বানিয়ে রাখতে পারেন। বেশ কিছুদিন থাকবে, কিন্তু একটা কৌটায় করে রেখে দিবেন আর যখন ইচ্ছা তখন খাবেন। এটাকে সিম্পল পিঠা বলে। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন পিঠা বানানোর কাজটা শুরু করে দিই। আমি আজকে এই পিঠা বানানোর জন্য ডোটা আগে থেকেই তৈরি করে রাখছিলাম। দেখতেই পাচ্ছেন, নরমও নয় আবার খুব শক্তও নয়, এরকম একটা ডো আমি দুইটা ভাগ করে নিয়েছি। এখন এটাকে রুটির মতো করে বেলবো। এই ডোটা বানানোর জন্য আমি ব্যবহার করছি আটা। আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। আর নর্মালি যে আমরা পরোটা বানানোর জন্য ডো তৈরি করি, সেম প্রসেস, শুধুমাত্র এখানে চিনির ব্যবহারটা করবেন। চিনিটা আপনারা যেমন পছন্দ করেন তেমন দিয়ে ডোটা তৈরি করে নেবেন, এই আর কি। পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম হবে পুরুত্বটা। এরপর আমি একটা ঔষধের কাপ দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা যে কোনো বোতলের ক্যাপ ব্যবহার করতে পারেন। এভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং অফ ক্যামেরায় বাকি সবগুলো ডো দিয়ে রুটি বানাই এরকম করে রাখছিলাম। দেখতেই পাচ্ছেন, ছোট ছোট কয়েনের মতো। এই যে এইভাবে বানাবেন। এক সাইডটা প্রথমে ডান হাত দিয়ে এক পাশটা চেপে ধরবেন, তারপরে অপর হাত দিয়ে এই পাশটা চেপে ধরবেন। দেখতেই পাচ্ছেন, খুব বানানো সহজ, যে কেউ পারবেন। একটু ভালো করে মনোযোগ দিলে যে কেউ পারবেন, খুব সহজ। দেখতেই পাচ্ছেন, আপনারা যে কোনো শেপ দিয়েও করতে পারেন, সমস্যা নেই। এটা দেখেন সিম্পলের মতো, এজন্য এটাকে আমরা সিম্পল পিঠা বলি। আমি হালকা গরম করে রাখছিলাম তেলটা, এর মধ্যে ছেড়ে দিলাম। হালকা আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, নয়তো উপরে পুড়ে যাবে আর ভেতরে সেদ্ধ হবে না। এই যে আমি ভেজে নিয়েছি, আমার মতো করে ভাজতেছি। মাঝে মাঝে উল্টায় পাল্টায় দিবেন। আমি মূলত 6 থেকে 7 মিনিট ভেজে নিয়েছিলাম। তারপরে একটা খুব সুন্দর কালার চলে আসে, সেই কালারটা চলে আসলেই নামাই নেবেন তখন তুলে। আর নামানোর সাথে সাথেই কিন্তু খাবেন না, তাহলে ভেতরে তখনও কিন্তু নরম থাকবেই। একটু ঠান্ডা করে তারপরে খাবেন, তাহলে একেবারে পুরোটা গুঁড়া গুঁড়া হয়ে যাবে, আবার খেতেও খুব ভালো লাগে। আপনারা চাইলে ডো তৈরি করার সময় ডিমও দিতে পারেন, তবে ডিম না দিলেও কোনো সমস্যা নেই, এমনিতেও খেতে ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছে দেখতে। ঠান্ডা করে নেওয়ার পর এই যে এরকম। আপনারা চাইলে খুব সহজেই বানাতে পারবেন, চেষ্টা করে দেখেন, খেতেও ভালো লাগবে। আজকের মতো আসি, আর সাবস্ক্রাইবটা করবেন। বাই।